গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষের পথে, আর 2-3 দিনের মধ্যে চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা। তবে সেই পর্বে প্রবেশের জন্য 4টি শর্ত রেখেছে ইসরায়েল। যদি এই 4 শর্ত পূরণ না হয়, সেক্ষেত্রে চুক্তির প্রস্তাবিত দ্বিতীয় পর্যায়ে শুরুর ব্যাপারটি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য এলি কোহেন। মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল কানকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কোহেন বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে তাদের 4টি শর্ত রয়েছে। প্রথমত, 7 অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলিকে গাজায় বন্দী করা হয়েছিল তাদের সবাইকে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। তৃতীয়ত, গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং সবশেষ শর্ত, পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে। গত 2023 সালে 7 অক্টোবর হামলা চালিয়ে ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে 1200 জনকে হত্যা করে হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা। সেই সঙ্গে 251 জনকে জিম্মি হিসেবে ধরেও নিয়ে যান তারা। 1948 সালে প্রতিষ্ঠার পর এর আগে কখনো ইসরায়েলে এত বড় আকারের হামলা ঘটেনি। অতর্কিত সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। প্রায় 15 মাস ধরে অভিযান চলার পর যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় ইসরায়েল। গাজার সংঘাত থামাতে 2024 সালের 23 জুন একটি 3 স্তরের যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 19 জানুয়ারি থেকে মূলত সেই চুক্তিটিরই বাস্তবায়ন শুরু হয়েছে। এই চুক্তির প্রথম পর্বের মেয়াদ ছিল 6 সপ্তাহ। এ পর্বে 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এই পর্বে, তাদের মধ্যে বয়স্ক এবং নারীরা প্রাধান্য পাবেন। এর বিনিময়ে গাজার জনবসতিপূর্ণ সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। সেই সঙ্গে কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে শতাধিককে মুক্তি দেবে এবং এ 6 সপ্তাহের প্রতিদিন গাজায় প্রবেশ করবে ত্রাণ পণ্যবাহী 600টি ট্রাক। দ্বিতীয় পর্যায়ে স্থায়ীভাবে সংখ্যা শেষ হবে গাজায়। চুক্তির শর্ত অনুসারে এ পর্যায়ে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে হামাস এবং বিনিময়ে বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে 1000 জনকে মুক্তি দেবে ইসরায়েল এবং উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হবে। সেই সাথে শুরু হবে তৃতীয় পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠনের কাজ। তবে চুক্তিতে এও উল্লেখ ছিল যে যতদিন দ্বিতীয় পর্যায়ে শুরু না হয়, ততদিন প্রথম পর্যায়ে অব্যাহত থাকবে।